হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ইলেকট্রোড মানে যেটা আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই ইলেকট্রোড নিয়ে বিশদে আলোচনা করব। তো ইলেকট্রোডটা কি? তো ইলেকট্রোড ওয়েল্ডিং এর ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তোমাদের ক্ষেত্রে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এই চ্যানেলের মেম্বারশিপ। তো এই চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে তোমরা যদি মেম্বারশিপ নাও, খুব একটা ফিস, সামান্য একটা ফিস পেমেন্ট করে, তাহলে কি পাবে? তাহলে তোমরা মেম্বার্স অনলি এক্সক্লুসিভ কন্টেন্ট দেখতে পারবে, যেগুলো তোমাদের আপকামিং সেমিস্টার এবং যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তো দেরি না করে মেম্বারশিপ নিয়ে নাও। এবার দেখো তাহলে ইলেকট্রোডটা কি। তো ইলেকট্রোড হলো যে ওয়েল্ডিং মেশিনের সাথে ইলেকট্রোডটা যুক্ত করা থাকে এবং ইলেকট্রোড কি করে? একটা কন্ডাক্টর হিসেবে কাজ করে। এই ইলেকট্রোডের জন্য যে স্পার্ক, একটা আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়, এটা কিন্তু ইলেকট্রোডের জন্য হয়ে থাকে। এবারে ইলেকট্রোড কি করে? কারেন্টকে ক্যারি করে এবং একটা সার্কিটকে কমপ্লিট করে। তো দেখো ইংরেজিতে কি, in arc welding an electrode is a conductor that carries current from the welding machine to the workpiece। তা ওয়েল্ডিং মেশিন থেকে ওয়ার্কপিসে কারেন্টকে ফ্লো করছে এবং একটা সার্কিটকে কমপ্লিট করছে, ক্রিয়েটিং অ্যান আর্ক দ্যাট মেল্টস দ্য বেস মেটাল। তাহলে একটা আর্ক তৈরি করছে এবং যে বেস মেটাল বা যাদেরকে আমরা জয়েন করতে চাইছি তাদেরকে গলাচ্ছে এবং তার ফলে মেটাল গলে যাচ্ছে এবং ওয়েল্ডিং জয়েন্টটা হচ্ছে। এবার এই যে ইলেকট্রোডটা আছে, ইলেকট্রোডটা কখনো কখনো শুধুমাত্র আর্ক বা আগুনের স্ফুলিঙ্গ, শুধুমাত্র আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে, জেনারেট করে, বা কখনো কখনো আগুনের স্ফুলিঙ্গ জেনারেট করে এবং তার সাথে নিজেও গলে গিয়ে বেস মেটালের সাথে মিক্স হয়ে যায় এবং জমাট বেঁধে একটা শক্ত ওয়েল্ডিং জয়েন্ট তৈরি করে। তো এটা হলো ইলেকট্রোড। এবার ইলেকট্রোড বিভিন্ন রকমের হয়ে থাকে। তো ফার্স্ট যেটা হলো সেটা হলো কনজিউমেবল ইলেকট্রোড এবং নন কনজিউমেবল ইলেকট্রোড। তো কনজিউমেবল ইলেকট্রোড মানে যেই সব ইলেকট্রোডগুলো ওয়েল্ডিং করার সময় আর্ক তৈরি করবে এবং তার সাথে বেস মেটালের সাথে গলে গিয়ে মিশে যাবে, এটা হলো কনজিউমেবল ইলেকট্রোড। বুঝতে পারলে? তাহলে এটা সাধারণত কি হয়? এটা মেল্ট হয় এবং ফিলার মেটাল হিসাবে কাজ করে এবং জয়েন্ট লেগে যায়। মানে ধরো আমরা দুটো মেটালকে ওয়েল্ডিং করব, তো মাঝে ধরো গ্যাপ বেশি আছে, তো মেটাল দুটোকে গলাবে এবং নিজেও গলে গিয়ে এর সাথে মিশে যাবে। তো এটাকেই বলছি আমরা কনজিউমেবল ইলেকট্রোড। এটা বিভিন্ন রকম ওয়েল্ডিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন সিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, ফ্লাক্স কোটেড আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে ওটাকে ইউজ করা হয়। তো এই ইলেকট্রোডের উদাহরণ কি? যেমন ধরো মাইল স্টিল দিয়ে এটা তৈরি হয়ে থাকে, এই দুটো কোড আছে। তো এবার দেখো শুধুমাত্র কি একটা ইলেকট্রোড যে একটা মেটালের রড হবে এবং সেটা একটা স্পার্ক তৈরি করবে, গলে যাবে, নয়, এর ভিতরে আরো অনেক কিছু ইঞ্জিনিয়ারিং আছে। তো কিরকম দেখো, মানে মনে করো যে একটা আমরা এক্স মেটালের সাথে আমরা এক্স মেটালকে ওয়েল্ডিং করে জয়েন করব। তো এখানে মনে করো আমাদের কনজিউমেবল ইলেকট্রোড ইউজ করা হবে। তো এই যে এক্স মেটাল আছে, মনে করো এর মেল্টিং পয়েন্ট মনে করো 1200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা যে ইলেকট্রোড নেব, ইলেকট্রোডের মেল্টিং পয়েন্ট কত হবে? ইলেকট্রোডের মেল্টিং পয়েন্ট দেখো 1200 থেকে বেশি হলে কিন্তু হবে না, মোটামুটি মনে করো 1000 বা 1100 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হতে হবে, এত ডিগ্রি সেলসিয়াস হতে হবে, এরকম কাছাকাছি হতে হবে। 1200 ডিগ্রি পেরিয়ে এলে কিন্তু হবে না। আবার মনে করো যে 500 ডিগ্রি 400 ডিগ্রি, এত কম হলেও হবে না। তাহলে কি এরকম ভাবে করতে হবে এটাকে, তবে কিন্তু একটা ওয়েল্ডিং জয়েন্ট আমরা ভালোভাবে করতে পারবো। এবার তাহলে এই যে ইলেকট্রোডটা আছে, ইলেকট্রোডটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে? ইলেকট্রোডটা দিতে হবে এক্স এবং এক্স এর সাথে আর একটা কোনো মেটাল নেওয়া হবে এবং সেই দুটো মেটালের অ্যালয় দিয়ে তৈরি করা হবে। তাহলে এই যে ওয়াই হবে, ওয়াই এর মেল্টিং পয়েন্ট এক্স এর থেকে অনেক কমে হবে। তাহলে এক্স এবং ওয়াই এর মিলে যে অ্যালয় তৈরি হবে সেটার মেল্টিং পয়েন্ট এই 1200 ডিগ্রি সেলসিয়াসের নিচে হবে। এটা হলো কনজিউমেবল ইলেকট্রোড। বোঝা গেল? জাস্ট নিজেকে কনজিউম করছে এবং বেস মেটালের সাথে গলে গিয়ে মিশে যাচ্ছে। আর একটা যেটা আছে সেটা হলো নন কনজিউমেবল ইলেকট্রোড। এটা কি করে? শুধুমাত্র স্পার্ক তৈরি করে, গলে যায় না। বুঝেছো? মানে শুধুমাত্র কারেন্টকে নিয়ে আসবে এবং একটা ওয়ার্কপিসের সাথে কানেক্ট করে একটা সার্কিটকে কমপ্লিট করবে এবং একটা আগুনের স্ফুলিঙ্গ তৈরি করবে, যেটা দিয়ে বেস মেটাল শুধুমাত্র গলবে। এবার এই ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে ফিলার মেটালে আলাদাভাবে ব্যবহার করা হয়, আলাদাভাবে যোগ করা হয়, যেটা ইলেকট্রোড সেটা কিন্তু কোনোভাবেই গলে না। বোঝা গেছে এটা? তাহলে এটা সাধারণত হাই মেল্টিং পয়েন্ট যেই সব মেটালের আছে সেটা দিয়ে তৈরি করা হয়। সাধারণত টাংস্টেন, যদি টাংস্টেনকে ইউজ করা হতে পারে, যেটা আমরা টিউব ওয়েল্ডিং এ ইউজ করে থাকি এবং এরা কখনোই গলে না। আর যদি ফিলার মেটাল আলাদাভাবে দরকার পড়ে তখন এটাকে অ্যাড করা হয়। বোঝা গেল? এটা নন কনজিউমেবল, কখনো কনজিউম হবে না, গলবে না। আরো দুই ধরনের টাইপ আছে।
সেটা হলো বেয়ার ইলেকট্রোড এবং কোটেড ইলেকট্রোড বা ফ্লাক্স কোটেড ইলেকট্রোড। তো বেয়ার ইলেকট্রোড মানে এই একটা ইলেকট্রোড রডের মতো অংশ, মানে যার উপরে কোনো রকম কোটিং থাকবে না, জাস্ট একটা রড, সিম্পল রড। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এগুলো কোথায় ইউজ করা হয়? এগুলো যখন ধরো আমরা কোনো একটা ওয়েল্ডিং করব, আর্ক ওয়েল্ডিং এ করব, যেখানে ধরো আমরা আলাদাভাবে এরপরে কোটিং দিতে চাইছি না, মানে আলাদাভাবে কোটিং যদি দেওয়া হয় তাহলে ওয়েল্ডিংটা কি হবে, ওয়েল্ডিং এর সাথে মিশে যাবে সেগুলো, তাহলে সমস্যা তৈরি করতে পারে। এই জন্য আমরা এরকম নেব, এর উপরে কোনো কোটিং থাকে না। সাধারণত মাইল্ড স্টিল, অ্যালয় স্টিল, কাস্ট আয়রন, স্টেনলেস স্টিল এইসব দিয়ে তৈরি হয়ে থাকে। আর কি হয়, ফিলার মেটেরিয়াল হিসেবে কাজ করে। ডায়ামিটার এটা সাধারণত হয়ে থাকে 1.5 মিলিমিটার থেকে 8 মিলিমিটার হয়ে থাকে। এবার এই যে বিয়ার ইলেকট্রোড থাকে, এটা কনজিউমেবল বা নন কনজিউমেবল যে কোনো হতে পারে। যদি টাংস্টেন হয় তাহলে এটা হবে নন কনজিউমেবল, টাংস্টেনে বিয়ার ইলেকট্রোড হয়। আর কনজিউমেবলও হতে পারে। কনজিউমেবল মানে যখন আমরা ধরো টাংস্টেন দিয়ে ওয়েল্ডিং করছি, তখন আলাদাভাবে ফিলার মেটালে দেওয়া প্রয়োজন পড়লো, তখন আমরা এরকম বিয়ার ইলেকট্রোড বা ফিলার মেটাল দিয়ে থাকবো। বুঝা গেল এটা বিয়ার ইলেকট্রোড। আরেকটা যেটা আছে সেটা হলো কোটেড ইলেকট্রোড বা ফ্লাক্স কোটেড ইলেকট্রোড, মানে কভার ওয়্যার, মানে একটা ওয়্যার থাকবে, একটা তার থাকবে, তারের উপরে একটা ফ্লাক্সের বা বোরাক্সের কোটিং থাকবে উপরে। যেমনটা ফুলঝুরি দেখেছো, ফুলঝুরির কি ভিতরে একটা সরু তার থাকে, তারের উপরে কি বারুদ থাকে, সেই বারুদটা জ্বলে। মনে করো সেই বারুদ থাকবে এর উপরে, সেই বারুদটা হলো বোরাক্সের মিশ্রণ। বোরাক্স থাকবে, ভিতরে থাকবে রড, যেমন ফুলঝুরির ভিতরে রড থাকে। তো এটা কি করে, এই যে উপরে বোরাক্স থাকে, বোরাক্সটা এই যখন এটা গলতে থাকে, মেটালটা গলতে থাকে, আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়, তখন এটাও জ্বলতে থাকে। এই যে বোরাক্সটাও জ্বলতে থাকে এবং জ্বলে গিয়ে বিভিন্ন রকম গ্যাস তৈরি করে এবং একটা সারাউন্ডিং করে। যেখানে ওয়েল্ডিং হয় সেই ওয়েল্ডিং জোনের এখানে করে গ্যাসের একটা সারাউন্ডিং তৈরি করে, যে সারাউন্ডিংটা কি করে অ্যাটমসফিয়ার থেকে আলাদা করে রাখে। অ্যাটমসফিয়ারে অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প এগুলো থেকে কি করে এই যে ওয়েল্ডিং জোনটাকে আলাদা করে। বুঝেছো? তাহলে অক্সিডেশন হতে পারে না, আরো অনেক কিছু সেগুলো হয় না, যেগুলো অক্সিজেন বা নাইট্রোজেন বা ধরো জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে হতো, সেগুলো হবে না। এবং তার সাথে এই যে ফ্লাক্সগুলো আছে, ফ্লাক্সগুলো পুড়ে গিয়ে এরপরে স্ল্যাগ তৈরি করে, মানে ধরো এই যে ওয়েল্ডিং জোন, এখানে করে ওয়েল্ডিং জোন থাকবে, এখানে ওয়েল্ডিং করা হলো, তাহলে এই যে ওয়েল্ডিং বিট থাকবে, ওয়েল্ডিং বিটের উপর একটা স্ল্যাগ তৈরি করবে, একটা আবরণ তৈরি করবে, একটা আস্তরণ তৈরি করবে, যেটা কিনা ধীরে ধীরে ঠান্ডা হতে সাহায্য করবে। মানে ধীরে ধীরে ঠান্ডা, একসাথে ঠান্ডা হবে না, মানে ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসবে না, ফলে ধীরে ধীরে ঠান্ডা হবে, ফলে বেঁকে যাবে না ওয়েল্ড করা মেটালটা, ওয়েল্ড জোনটা বেঁকে যাবে না। মানে তারপরে সারাউন্ডিং থেকে আলাদা থাকবে, মানে যেই অ্যাটমসফিয়ার থেকে আলাদা থাকবে, বাতাস থেকে জলীয় বাষ্প, তারপরে অক্সিজেন, নাইট্রোজেন এগুলো থেকে আলাদা থাকবে এবং ধীরে ধীরে ঠান্ডা হবে, ডিস্টরশন হবে না, ক্র্যাক হবে না। তাই এটাই হলো কাজ। ওয়েল্ডিং যখন ঠান্ডা হয়ে গেলো, তারপরে এরপরে আবার চিপিং হ্যামার দিয়ে হ্যামারিং করে এগুলোকে আলাদা করে দেবো। বুঝে গেলো? কি করে তাহলে, সিলিং গ্যাস প্রোভাইড করে, স্ল্যাগ তৈরি করে, আর্কে স্টেবিলাইজ করে, ঠিক আছে, এবং বিভিন্ন অ্যালোয়িং এলিমেন্ট এর সাথে অ্যাড করে দেয়। মানে আলটিমেটলি ওয়েল্ডিংটাকে স্ট্রেংথফুল করার জন্য এটাকে ব্যবহার করা হয়। তো এখানে আমি ইলেকট্রোড এবং ইলেকট্রোডের বিভিন্ন রকম প্রকার নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি এই টপিকটা সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করো।